সুপ্রভাত। চলে এসেছি অমৃত কথা নিয়ে আপনাদের সামনে। নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। তো আজ বলবো স্বামী আত্মস্থানন্দজি তাঁর স্মৃতি থেকে কি বলেছেন সেই এক ঝলক আপনাদের কাছে পৌঁছে দিতে। আমি বেলুড় মঠে লেগেট হাউসে অচলানন্দজি অর্থাৎ যাকে স্বামী বিবেকানন্দের শেষ সন্ন্যাসী শিষ্য ছিলেন যিনি, মহারাজের ঘরে গিয়ে ওর কিছু কাজ করতাম। আত্মস্থানন্দজি মহারাজের ঘরে গিয়ে কাজ করতেন। কোন মহারাজের ঘরে? না, স্বামী বিবেকানন্দের শেষ সন্ন্যাসী শিষ্য তার ঘরে গিয়ে আত্মস্থানন্দজি কাজ করতেন। কি কাজ করতেন? ওর ঘর ঝাঁট দিয়ে মুছে দিতেন, ওর খাওয়ার থালা বাসন মেজে দিতেন, কাপড় কেচে দিতেন এবং ওনার এই কাজগুলি শেষ করার পরে গঙ্গা স্নান করে ঠাকুরের মন্দিরে বসে কিছু সময় ধ্যান জপ করতেন। ওর কাছে আবার ফিরে আসতেন। এটাই ছিল সেই সময়ে বেলুড় মঠে ওনার প্রতিদিনের রুটিন। তো একদিন মন্দির থেকে লেগেট হাউসে অচলানন্দজি মহারাজের ঘরে ফিরে দেখলেন জীবনের পুরানো ছেঁড়া জুতো জোড়া কেউ পরিপাটি করে পালিশ করে ঘরের সামনে রেখে দিয়েছেন। এসব দেখে উনি সত্যিই অবাক হচ্ছেন। চিৎকার করলেন, আমার জুতো কে পরিষ্কার করলো? স্বামী অচলানন্দজির সেবক ছিলেন ব্রহ্মচারী মদন, তাকে উনি মদনদা বলতেন। তাকে জিজ্ঞাসা করতে উনি বললেন, না, আমি এসব কিছু করিনি তো। উনি ক্ষোভে পেটে পড়ে বললেন, তুমি একটা মিথ্যাবাদী মদনদা, তুমি এই কাজ করেছো ও এখন ধরা পড়ে গিয়ে পুরো ব্যাপারটা অস্বীকার করছো। ওনার গলার আওয়াজে অচলানন্দজি ঘরের বাইরে এসে কারণটা জিজ্ঞাসা করলেন। কারণ শুনে অচলানন্দজি বললেন, না, মদন তোমায় কোনো মিথ্যা বলেনি, ও সত্যিই করেনি এই কাজটি, আমি তোমার জুতো পালিশ করে দিয়েছি। এ কথা শুনে উনি খুব কষ্ট পাচ্ছেন দেখে অচলানন্দজি বললেন, এতে অসুবিধা কোথায়? তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি বিবেকানন্দের শিষ্য আর তুমি বিজ্ঞানানন্দের শিষ্য, তাহলে আমরা তো ভাই হলাম, জেঠতো খুড়তো ভাই হলাম। তাহলে ভাই ভাইয়ের কাজ করবে, তাতে অসুবিধা কোথায়? তুমি তো প্রতিদিন আমার জন্য থালা বাসন সব ধুচ্ছ, আমার জামা কাপড় কাচছো, তাতে যদি অসুবিধা না হয়, আমি তোমার জুতো পরিষ্কার করলে কেন অসুবিধা হবে? আমরা তো দুই ভাই। কি সহজভাবে তিনি সব কিছুর সমাধান করে দিলেন। ভেবে দেখুন, একবার ভাবুন, এই সব মুহূর্ত চিরন্তন, যা কোনো দিন ভুলে থাকা যায় না। তো বড় বড় মনীষীরা, তারা কে ছোট কে বড় এসব বিচার করতেন না। আমরা সাধারণ মানুষরা সর্বদাই এইসব বিচার নিয়ে থাকি, নিজেদের বিচার বিবেচনা হারিয়ে ফেলি। তো এই হলো আজকের অমৃত কথা। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ হলো। আবার ফিরে আসবো আগামী দিন কোনো এক অমৃত কথা নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই কাম্য। এটা আমাদের সকলেরই কামনা, তাই না? আজ আসি।